সামনে পরিস্ফুটিত করার চেষ্টা করছে, তাই ওনার হাত ধরে ওনার কাজকে সফল করার অঙ্গীকারবদ্ধ হই। সাথে সাথে আমাদের যেসব প্রতিবন্ধী ভাইয়েরা এসেছেন, ওনাদের যে অক্লান্ত পরিশ্রম করে ওনারা ভালো করে চলতে পারে না, কেউ চোখে দেখতে পায় না, কেউ ভালোভাবে বসতে পারে না, কিন্তু ওনাদেরও ইচ্ছা, ওনাদের যে বাবার আশীর্বাদে ডাক পড়েছে, ওনারা কিন্তু আমাদের এই পুণ্যভূমিতে এসে পৌঁছেছেন। এই জন্য ওনাদেরকেও আমাদের কমিটির তরফ থেকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। আমাদের যেসব প্রতিমা ওয়েলফেয়ার ট্রাস্টের তরফ থেকে আমাদের কর্ণধার টোকেন দিয়েছিলেন, যেসব লোকরা এসেছেন, একবার হাত উঠার দেখনি, দেখি কতগুলি এসেছেন। বাহ 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 বাহ, ভেরি গুড, ভেরি গুড, খুব সুন্দর। আমরা কিছুক্ষণের মধ্যেই আপনাদের সামনে বস্ত্র বিতরণ করা হবে। সাথে সাথে আপনারা আপনাদের প্রসাদ গ্রহণ করুন। সাথে সাথে আমাদের যেসব বারোয়ারি মূর্তি করা হয়েছে, সে বাবার যে মহিমা ওনার মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে, তাই আপনারা দর্শন করুন। আমাদের জয় নিতাই, জয় তারামা। সবাইকে বলবো, এই বর্ষা আসছে, গাছ লাগান, প্রাণ বাঁচান। একটি গাছ অনেক প্রাণ, তাই এই বর্ষার সাথে সাথে গাছ লাগান, প্রাণ বাঁচান। গাছ না থাকলে এই পৃথিবীতে কোনো জীবেই বাঁচবে না, তাই একটি গাছ একটি প্রাণ। হরি ওম নমো নারায়ণ। আপনাদেরকে আবার আমি একটা বিশেষ ঘোষণা করছি, যেসব অন্ধ প্রতিবন্ধী রয়েছেন বা আছেন, আপনাদের কাছে অনুরোধ, যদি আপনাদের কোনো জিনিসের প্রয়োজন থাকে, আমরা 21 এপ্রিল 2024 আমাদের প্রতিমা ওয়েলফেয়ার ট্রাস্টের অফিসে দেশুড়িয়ায় বিতরণ করা হবে। তাই আপনাদের যদি সার্টিফিকেট, একটি আধার কার্ড নিয়ে আমাদের নাম নথিভুক্ত করান, 21 তারিখে আপনারা সেসব জিনিস গ্রহণ করতে পারবেন। সাথে সাথেই আমাদের এই আশেপাশে সমাজে, গ্রামে নানান রকমের যদি সেক্সুয়াল কোনো অসুবিধা হয়ে থাকে, তার জন্য আমাদের প্রতিমা ওয়েলফেয়ার ট্রাস্টে সেক্রেটারি মাননীয়া অপর্ণা সিনহা, হিউম্যান রাইটের সদস্য ইয়া মেম্বার, ওনার সামনে প্রবলেম নথিভুক্ত করতে পারবেন। তাই আপনাদেরকে আবার বলছি, আপনাদের মধ্যে কোনো অন্ধ প্রতিবন্ধী থেকে থাকলে আপনারা আমাদের প্রতিমা ওয়েলফেয়ার ট্রাস্টের অফিসে এসে নাম নথিভুক্ত করান। সাথে সাথে সময় সময় আমরা প্রতিবন্ধীদের সবাইকে নিয়েই কাজ করি, কিন্তু আমাদের এই একটি প্রোগ্রাম বিশেষভাবে অন্ধদের জন্য। তাই কোনো অন্ধ ছেলে যদি পড়াশোনা করতে পারে বা করছে, এমন যাদের বেল প্রয়োজন হবে, কম্পিউটার প্রয়োজন হবে, তাও আমরা সার্ভ করব। কিন্তু আমাদের প্রতিমা ওয়েলফেয়ার ট্রাস্টের অফিসে এসে নাম নথিভুক্ত করাতে হবে। তাই আপনাদের পাশে, আপনাদের সাথে থেকে আমাদের প্রতিমা ওয়েলফেয়ার ট্রাস্ট এবং প্রেরণা ফাউন্ডেশন আপনাদের সামনে প্রতিনিয়ত নিরলসভাবে কাজ করে চলছে, আগেও চলবে। সে বাবার আদেশ এবং আদর্শকে মাথায় রেখে আপনাদের সামনে পরিস্ফুটিত করতে পারবো, এই অঙ্গীকার নিয়েই আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। আসুন, এই মিলন মেলায় কত রকমের মানুষ দূর দূরান্ত থেকে এসেছে, যাদের সাথে আমরা হয়তো অনেক দিন পর দেখা হচ্ছে। কত আনন্দের বিষয়, একে অপরের সাথে কথাবার্তা আলোচনার মাধ্যমে আমরা সেই মেলাকে উপভোগ করতে পারব। এবং সেই বাবার যে মহিমা, আজ বিশাল রৌদ্র থাকলে হয়তো আমরা এইভাবে এখানে বসে থাকতে পারতাম না, কিন্তু সবই সে বাবার কৃপা,
আজ আমাদের যে পরিবেশ একবারে শান্ত এবং ঠান্ডার মধ্য দিয়েও আপনারা এখানে খোলা আকাশের নিচে বসে আছেন, তাই আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। আপনাদের আশা, আমাদের ভরসা, আপনাদের যে চরণধুলি আমাদের এই পাঁকতরিয়া পুণ্যভূমিতে এসে পড়ছে, তার সাথে সাথে আমাদের বাবার যে ডাক, সেই ডাকে আপনারা এসেছেন। এই জন্য আপনাদের যে সহযোগিতা আমরা কোনোদিনই ভুলতে পারবো না। আসুন আমরা সবাই মিলে একই সাথে আমাদের মনকে ভালো রেখে একাগ্রতা করে আমরা সেই বাবার চরণে পরিস্ফুটিত করতে পারি। হ্যালো, আপনারা মায়েরা সবাই সেবা করেছেন তো? সেবা হয়ে গেছে সবার? ঠিক আছে, আপনারা সেবা করেছেন সবাই? আচ্ছা, ঠিক আছে। আমাদের পরবর্তী কার্যক্রম শুরু হবে। বস্ত্র আপনাদের হাতে তুলে দেওয়া হবে। সবার হাতে কুপন আছে তো, টোকেন? ঠিক আছে, আমরা রেডি হয়ে আছি। এখন সুমন্তদা একটু ব্যস্ত আছেন, আসলেই শুরু হয়ে যাবে আপনাদেরকে দেওয়া। ঠিক আছে, আপনারা প্রত্যেক দিন এখানে আসবেন। এই মহতী যে আয়োজন, সেখানে সকলে মিলে থাকবেন এবং শুধুমাত্র পুজো মেলা নয়, আপনাদের স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন ব্যবস্থা থাকবে প্রতিদিন। প্রত্যেকটা দিন স্বাস্থ্য আপনারা হেলথ চেক আপ করে নেবেন। এখানে ডাক্তারবাবুরা থাকবেন, আপনারা অবশ্যই দেখিয়ে নেবেন, কারণ শিবের গাজনে আপনাদেরকে সুস্থ থাকতে হবে। আপনাদের এখানে ব্যবস্থা করেছেন কমিটি, আপনারা প্রত্যেকেই ডাক্তারবাবুদের সাথে স্বাস্থ্য পরীক্ষা করাবেন, দেখে নেবেন কোন দিন কোন ডাক্তারবাবু আসছেন। আমাদের এখান থেকে ঘোষণা করে দেওয়া হবে এবং চিকিৎসা করানোর পর ডাক্তারবাবু যে ওষুধ দেবেন, ওষুধগুলো আপনারা এখান থেকে ফ্রি পেয়ে যাবেন। অতএব আপনার পাশের বাড়ির যদি কেউ না জেনে থাকে, তাকে বলে দেবেন যে এখানে ডাক্তারবাবুরা আসছেন। ঠিক আছে, আপনারা সকলেই এইভাবে সুযোগগুলি কাজে লাগান। যে পরিষেবাগুলি দেওয়া হয়েছে আপনাদের জন্য, আপনারা অবশ্যই সুযোগ নিন এবং প্রত্যেকটা দিন আপনারা আসুন, নরনারায়ণ সেবায় অংশগ্রহণ করুন। কারণ এই যে মহান ব্রতী সেবাই পরম ধর্ম, তার যে আয়োজন করেছেন এই পাঁকতর বাবা শিবের গাজনের কমিটি, সেই উৎসবে সেই যজ্ঞে আপনারা সামিল হবেন, তবেই শিব পুজো সম্পন্ন হবে। কারণ শিব মানে মহারাজের যে শুনছিলেন, শিব মানে কি? শিব মানে শুধুমাত্র একটা পাথরের মূর্তি নয়, শিব মানে মঙ্গল, আপনার যেন কল্যাণ হয়। তাই শিব বাবা আপনার সমস্ত মঙ্গল কামনার্থে আপনাদের জন্য আছেন। আপনারা নীল ষষ্ঠী করবেন, নীল পুজো করবেন সন্তানের কামনার্থে। কোন মঞ্চ থেকে দেওয়া হবে? এই মঞ্চে হবে দেওয়া বস্ত্র না, ওই মঞ্চ। এখন বসুন, এখানে বসুন, আপনাদের বলে দেবো তো আসছে, তারপরে দেওয়া হবে। আপনারা উঠছেন কেন? বসুন মায়েরা, বসুন। আপনারা বসুন, হড়বড় করবেন না। আমাদের সব কিছু ব্যবস্থা আছে, সুষ্ঠু শান্তি শৃঙ্খলাভাবে আপনাদেরকে শাড়ি প্রদান করা হবে। আপনারা বসুন। কোথায় যাচ্ছেন? কোথায়? এখানে বসুন, এখানে বসুন। আপনাদেরকে দিলে পরে আপনাদেরকে বলে দেবো, মঞ্চের মধ্যে দেওয়া হবে কিছুক্ষণের মধ্যেই। আমাদের যেসব দর্শনার্থীরা এসেছেন, ওনাদের ভোজন চলছে, প্রসাদ গ্রহণ করছেন, তারপরে আমরা কিছুক্ষণের মধ্যেই শুরু করব। আপনারা বসুন, অধৈর্য হবেন না। আপনারা কত সুন্দরভাবে এসেছেন, আপনাদের যে মনের ভাব, আপনাদের যে সরলতা এবং সেই বাবার যে মহিমা, ওনার আদেশে যে আমরা
এই বিশাল বড় কর্মকাণ্ড করতে পেরেছি। আপনাদের যে সহযোগিতা তা আমাদের এই বাবা ভক্তবৃন্দ কমিটির তরফ থেকে আপনাদেরকে অসংখ্য শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। সাথে সাথে আপনাদেরকে আবার বলি, যদি কোনো অন্ধ প্রতিবন্ধী থেকে থাকেন তাহলে আমাদের প্রতিমা ওয়েলফেয়ার ট্রাস্টে দেশুরিয়া অফিসে নাম নথিভুক্ত করান। আমরা আপনাদের সুবিধার্থে কিছু জিনিসপত্র প্রদান করা হবে 21/4/2024 রবিবার, অনলি অন্ধ ব্যক্তিদের জন্য। সাথে সাথে যে কোনো প্রতিবন্ধী যে কোনো কারণেই আপনি নথিভুক্ত করাতে পারেন। আমরা নেক্সট বার তারপরের সময়ে আপনাদের সেই সব জিনিস সার্ভ করার চেষ্টা করব। আমরা প্রতিনিয়ত অনারেবল ভাবে আপনাদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করে চলছি। সাথে সাথে আপনাদের যদি গ্রাম বাংলার মানুষের নানান রকম প্রবলেম, সেক্সুয়াল প্রবলেম হয়ে থাকে তাহলে আমাদের প্রতিমা ওয়েলফেয়ার ট্রাস্টের সেক্রেটারি, প্রতিমা ওয়েলফেয়ার ট্রাস্টের সেক্রেটারি মাননীয় অপর্ণা সিনহা, হিউম্যান রাইটের মেম্বার, তা কোনো প্রবলেম হলে আপনারা নথিভুক্ত করান, তাতে আমরা আপনাদের সহযোগিতা করব। সাথে সাথে যে বিশাল কর্মকাণ্ড যে কর্ণধার শ্রীমান্ত পাতর এবং সাধু বাবা, ওনাকেও আমরা ধন্যবাদ জানাই। ওনাদের কত উঁচু মন এবং ওনাদের যে প্রতিবন্ধী এবং দুস্থ পরিবারের প্রতি যে ওনাদের আশা এবং তাদেরকে যে ভালোবাসেন, তার জন্য আমরা অনারেবল কত দূর দূরান্ত থেকে আমাদের প্রতিবন্ধী ভাইয়েরা এখানে এসেছেন। ওনাদের যে পায়ের ধুলা আমাদের এই বাবার ডাকে এখানে পড়েছে, সেই পুণ্যভূমি পাঁকতড়িয়া, তার কর্ণধার শ্রীমন্ত পাথরের যে অনুপ্রেরণায় আমাদের এই অনুষ্ঠানটি হতে সাফল্যমণ্ডিত হয়েছে বা আমাদের 5 দিন ব্যাপী যে মেলা আয়োজন করা হয়েছে তা আজ প্রথম দিন চলতে থাকবে। তাই 2 লক্ষ লোকের যে আনাগোনা 5 দিনে, আমাদের 5 দিনে নরনারায়ণ সেবা রাখা হয়েছে, তা আপনারা সবান্ধবে পরিবারের সাথে এসে আমাদের মেলায় উপভোগ করুন। সাথে সাথে আমরা আগেকার দিনে আমাদের এখানে মাটির ঘর ছিল, তো আমরা শুনেছি মাটির মানুষও ছিল। আজ ধীরে ধীরে আমাদের সমাজে মাটির ঘর আর দেখতে পাওয়া যায় না। তার সাথে সাথে আমাদের সেই যেসব মাটির মানুষ, যে শুভ আকাঙ্ক্ষী মানুষের দরদি, সেসব মানুষের সংখ্যাও কমে আসছে। তাই আমাদের সবাইকে সচেতন হতে হবে। আমাদের যে আধ্যাত্মিক পুরনো দিনের কথা তা আমরা কোনোদিনই ভুলব না। এইভাবেই আমরা সংযত হয়ে কাজ করব। এত বড় বড় বিশাল বিশাল কর্মকাণ্ড করা একটি মানুষের পক্ষে কোনোদিনই সম্ভব নয়। তাই সবাইকার সাথে হাতে হাত মিলিয়ে এত বড় বড় প্রোগ্রাম সবাইকার সামনে পরিস্ফুটিত করা হয়। তাই আসুন আমরা কিছুক্ষণের মধ্যেই আপনাদের যে বস্ত্র বিতরণ করার অনুষ্ঠান শুরু করব কিছুক্ষণ মধ্যেই। কারণ আমাদের ওই প্যান্ডেলের মধ্যে যেসব ভক্তবৃন্দরা প্রসাদ গ্রহণ করছেন, প্রসাদ গ্রহণ হয়ে গেলেই কিছুক্ষণের মধ্যে আমরা শুরু করব। সাথে সাথে আমাদের এখানে যেসব মাননীয় অতিথিরা এসেছিলেন, ওনাদের যে কিমতি সময় তা ফেলে রেখে আমাদের এখানে এসে কিছুক্ষণ সময় দিয়েছেন, এই জন্য ওনাদেরকে আমাদের কমিটির তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সাথে সাথে এটাও বলি, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এই মানুষই একদিন দেবতা হবে। আমাদের এখানে যেসব মহাপুরুষ
ভগবানরা এসেছেন সব মানুষ রূপে এসেছেন, তাই মানুষের মধ্যে ভগবান, সে ভগবান আমাদের অন্তরে রয়েছে। সে অন্তরকে জাগানোর কাজ আমাদের কর্মের মাধ্যমে, আমাদের পরিশ্রম করে, কর্ম করে, ভালো কাজ করে সমাজের চোখের সামনে, সমাজের ব্যক্তিদের আমাদের কাজ করে দেখাতে হবে, তবেই আমরা ভগবান হতে পারব। তাই একে অপরের প্রতি যে ভাইচারা, সেটি যেন সবসময় বজায় থাকে, এই জন্য আপনাদের কাছে আবেদন করব। সাথে সাথে আমাদের আজ প্রথম দিন, আরও 4 দিন বাকি রয়েছে। আমাদের কন্টিনিউ নারায়ণ সেবা এবং সাথে সাথে বাউল গান এবং দোসরা বৈশাখ সোমবার শেষ দিন শিশুদের অঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নারায়ণ সেবা। দেখুন, আমাদের এখানে একটি হ্যান্ডিক্যাপ রয়েছে, হুইল চেয়ারে বসে। ওনার বাড়ি সুধন বাউরি ও সুবর্ণতর থেকে 2টি পা নেই, একটি সাইকেল নিয়ে সে বাবার ডাকে আমাদের এই পাকতড়িয়া পুণ্যভূমিতে এসে পৌঁছিয়েছেন। এই জন্য আমাদের কমিটির তরফ থেকে ওনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। এবং ও বিশালী কর্মিষ্ঠ, পা নেই, তার মধ্যে দিয়েও ও অনেক কিছু পাংখা এবং ছোট ছেলেদের নানা রকম জিনিস তৈরি করে, নিজে কর্ম করে, নিজে কোনোদিনই ফিল করে না আমি প্রতিবন্ধী, তবু মানুষের সেবায় লেগে আছে, সেইভাবেই জীবনযাপন করছে। তাই আমাদের ট্রাস্টের মধ্যে উনি রয়েছেন, আসা যাওয়া করেন, আমরা যথাসম্ভব ওনাকে হেল্প করি। এইভাবে মানুষের পাশে যদি থাকে, আমার মনে হয় না মানুষ কোনোদিনই অসহায় মনে করবে। অসহায় ব্যক্তিদের জন্য যেসব মানুষরা আগে এসে তাদেরকে সহযোগিতা করছেন, ওনাদেরকে ভগবানের তরফ থেকে আমি প্রার্থনা করি সুস্বাস্থ্য ভালো থাকে, এটাই কামনা করি। যাজ্ঞা, আপনাদের যে ভালোবাসা, আপনারা সুস্থ শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমাদের সামনে পরিস্ফুটিত হয়েছেন, তার জন্য আমাদের কমিটি আপনাদের আভারী থাকবেন। আমাদের যেসব ভক্তমণ্ডলীরা এখানে এসেছেন, যেসব মাননীয় অতিথিরা এসেছেন, ওনাদেরকে আমাদের কমিটির তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। সাথে সাথে আমাদের যে বিশাল কর্মকাণ্ড কর্মযজ্ঞ, সেই আদেশ বাবার, তার সাথে সাথে আমরা যদি সেই ওনারকে বা আমাদের যেসব কমিটির লোকেরা এইসব আয়োজন করেছেন, ওনাদের সাথে যদি হাত মিলিয়ে আমরা কিছু হেল্প করতে পারি, তাহলে আমাদের এই কর্মকাণ্ড খুব ভালো সুশৃঙ্খলভাবে মণ্ডিত হয়ে উঠবে। তাই আপনাদের কাছে আহ্বান রাখছি, আপনারা যথাসম্ভব আমাদের কমিটিতে এসে কিছু মদত পুষ্ট করুন, আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তাই আপনাদের কাছে এটি কামনা করি। সাথে সাথে আমাদের যেসব ভাই বোনেরা মা বোনেরা এসেছেন, আপনাদের অনেক বয়স, তবুও আমাদের সেই ভোলে বাবার টানে আমাদের এই পুণ্যভূমিতে এসেছেন। আপনাদের যে ভালোবাসা, আপনাদের মধ্যে যে বাবার প্রতি ভালোবাসা এবং ষষ্ঠাঙ্গে
ভোলে বাবাকে প্রণাম করে আমাদের এই এলাকার যেসব গ্রামবাসীরা রয়েছেন ওনাদেরকে আমাদের এই কমিটির তরফ থেকে ওনাদের যে সহযোগিতা তা আমরা কোনোদিনই ভুলতে পারবো না। সাথে সাথে আমাদের যেসব মাইক ভাইরা রয়েছেন আমাদের স্টেজ ফিটিংয়ের যে ব্যবস্থায় রয়েছেন, সাথে সাথে আমাদের যে প্রজেক্টর নিয়ে এসছেন ওনাদেরকেও আমাদের কমিটির তরফ থেকে অসংখ্য শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানাই। আপনাদের সহযোগিতাই আমাদের এই বিশাল কর্মকাণ্ড একটি বিশাল রূপ ধারণ করেছে। এই রূপ ধারণ করার জন্য আপনাদের যে সহযোগিতা রয়েছে, আপনারা যেভাবে সজ্জিত করেছেন, এই জন্য আমরা আপনাদের কাছে আভারী থাকব। সাথে সাথে আহ্বান জানাই আমাদের এই বিশাল কর্মকাণ্ডের পিছনে আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য করুন। যথাসম্ভব আমাদের কমিটিতে কিছু দান দক্ষিণা করুন। সাথে সাথেই আমরা আপনাদের পাশে এবং সাথে রয়েছি। আমাদের 5 দিনের মেলা বিশাল কর্মকাণ্ড চলতে থাকবে। বাউল গান, অঙ্কন প্রতিযোগিতা এবং নরনারায়ণ সেবা চলতে থাকবে। আমাদের যে কর্ণধার সুমন্ত পাতর মহাশয় আমাদের এখানে আসছেন। আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে আমাদের যে বস্ত্র বিতরণ সেবা তা আমরা কিছুক্ষণের মধ্যে শুরু করব। হ্যাঁ, না ওরকম হবে না, টোকেন দিয়ে আছে, টোকেন নিয়ে ক্যানভাস করেছে এগুলো সব উঠে যায় এই ছোটো লাইন করতে ওইটাতে ঝামেলা কম হবে। আমি আর কাপড় দেবো, কাপড় নিবো, কাপড় দেবো, লাইন থাকবে, কাপড় লোক লাগাবো এখানে। হ্যাঁ, 100 করে 5টা করে করছি হ্যাঁ বলবো। আমাদের যে কমিটি ভাইরা রয়েছেন সদস্যবৃন্দ, ওনাদের কাছে আমি অনুরোধ করছি আমাদের যে পাশে যে স্টেজটি রয়েছে ওই স্টেজের সামনে যে চেয়ারগুলি রয়েছে ওইগুলি একটু ক্লোজ করে দেন। আর ওইদিকে 3টি লাইন বানান, 3টি লাইন এক এক করে আমরা টোকেন নেব আর বস্ত্র বিতরণ করব।